মর্নিং মাই ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট ডে। উই আর ব্লেসড। আমরা আরেকটা নতুন দিন দেখার সুযোগ পেলাম। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব হুগলি নদীর তীরে একটি নগর শ্রীরামপুর, আর সেই শ্রীরামপুরে অবস্থিত গোপী বল্লভ মন্দিরে। আর গোপী বল্লভ মন্দির একদম শ্রীরামপুর ঘাট থেকে টোটো করে হার্ডলি 10 মিনিট লাগবে পৌঁছতে। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের ব্লগে দেখো, ভগবানের দর্শন করো। ভগবানের দর্শন করলে দিন তো শুভ অবশ্যই হবে, তার সাথে যে মানসিক শান্তি আসে, যে পজিটিভ ভাইবস আমরা পাই, আর সেই পজিটিভ ভাইবসটাই কিন্তু আমাদেরকে সুন্দরভাবে জীবনে এগিয়ে নিয়ে চলে। তো ভগবানকে কত সুন্দর করে সাজিয়ে পুজো করা হয় প্রত্যেক দিন গোপীবল্লভ মন্দিরে, সে তোমরা গেলেই বুঝতে পারবে যে কতটা শান্তির জায়গা। মন্দিরটা এত ঠান্ডা, আর যখন মন্দিরে একটা আমরা পা ফেলবো, তখনই যেন শরীরের ভিতরে একটা প্রশান্তি অনুভব হবে। সেটা যে যাবে সেই ফিল করতে পারবে। এটা আমি তো খুব ফিল করেছি, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভীষণ শান্তি নিয়ে ফিরেছি এই গোপীবল্লভ মন্দিরে পুজো দিয়ে। আর সব থেকে বড় কথা, ভিতরে বসে ঠাকুরমশাইয়ের সামনে যখন পুজো দিলাম, আর তারপরে এখানে নাম কীর্তন হচ্ছিল, কীর্তনের সামনে গিয়ে একটু হরিনাম কীর্তন হচ্ছিল, সেটা যখন দেখলাম, খুব মনের দিক দিয়ে অনেক শান্তি নিয়ে বাড়ি ফিরেছি। তোমরাও ভিজিট করো শ্রীরামপুরের গোপীবল্লভ মন্দিরে, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে এসো। আর অনেক ভালো লাগবে। শ্রীরামপুর ঘাট থেকে 10 মিনিট টোটো করে পৌঁছে যাবে গোপীবল্লভ মন্দিরে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, জয় শ্রীকৃষ্ণা, জয় শ্রীকৃষ্ণা, জয় শ্রীকৃষ্ণা। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।